তা আমি অধম মুস্তাকিম ছেলে মানুষ, তো ছেলে মানুষের মতনই দু একটি কথা দয়ালের কাছে জানার চেষ্টা করব। ওনাকে আমি আমার যে এগেনস্টে যে শিল্পী আছে উনি গুরু ভূমিকা উঠেছি, তাহলে আমাকে শিক্ষা গান করা আমার ঠিক নয়, তাহলে আমাকে দৈন্য গানটা করতে হবে। তাই সর্বপ্রথম একটি গান করে আমি আমার ধার্য শেষ করি, তারপর উনি আপনাদেরকে যথেষ্টভাবে বুঝাবেন। আর অধম মানুষ মানে একটা কথা, আর যত আপনাদের আশীর্বাদ আছে যদি মনে হয় একটা আমার উপরে দেবেন, কেননা আমি হচ্ছে শিষ্য, তাহলে শিষ্যর দরকার কি আশীর্বাদ। আর আমার গুরুত্ব উনি তো পাকা প্লেয়ার, ওনার তো কিছু লাগবে না। উনি তো গুরু যদি হয়ে যায়, কামলে প্রাপ্তি সে যদি হয়ে যায়, তাহলে তার আর কিছু লাগে না, এটা আমি যতটুকুনি জানি। তাহলে ওনার আশীর্বাদের কোনো প্রয়োজন নাই, দরকার আমার। আমি অধম, আমি ভুল করব। একটা গান করতে গিয়ে, একটা ভাষা গাইতে গিয়ে, মহতের পদ গাইতে গিয়ে ভুল অনেকই হবে। তাহলে সে ভুলগুলো আপনারা এটা ক্ষমার চোখে দেখবেন, পেটে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আমাকে। সেই দিকে লক্ষ্য রেখে আমি একটি দণ্ড গান দিয়ে শুরু করি। হ্যালো, আমি আমার নিয়ে চিন্তা দয়াল। হ্যালো, কোথায় ছিলাম হে এলাম, দয়াল আমি ওরে কোথায় ছিলাম হে এলাম, আবার যাব কোথায় তাই ভেবে মরি। ওরে দিনে দিনে হলো এদিন হলো আখেরি। তাই দয়াল আমি কোথায় ছিলাম এবং হেথায় এলাম, আবার যাবো কোথায় তাই ভেবে মরি। দিনে দিনে হলো আমার এদিন হলো আখেরি। দয়াল আমার যে দশা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। শুরু করছি গান আজ। কোথায় ছিলাম হে আর বসত করি দিবারাতে, ষোলো জন্ম বেটের সাথে
বসত করি দিবারাত্রি 16 জন বোমবেটের সাথে। আমায় দেয় না যেতে সরল পথে, কাজে কাজে করে দাগাদারি। তাই দয়াল আমার এই দেহের মধ্যে 16 জন বোমবেটে বসে আছে। এই 16 জন 10 ইন্দ্রিয় 6 রিপু। আমার কথা ওই জায়গায় থাকবে না যে 10 ইন্দ্রিয় 6 রিপু। এই যে 16 জন, এই 16 জন দেহের মধ্যে কোথায় কোথায় থাকে এরা, এইটা একটু বলবেন। আমি যে তোমার কথা কিছুক্ষণ ভাববো, সে ভাবনাটা আমার মনের মধ্যে আসে না। তাহলে এই 16 জনের কাজ কি? এক একটা লোক যদি এখানে একটা ফিরে দেওয়া হয়, এই যে বাবার এখানে মেলা হচ্ছে, তাহলে এক একজনকে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে। তাহলে 16 জনকে কোন কোন ডিপার্টমেন্ট দিয়েছে আমার এই দেহের মধ্যে একটু বলবা। আর বাল্যকাল খেলায় গেল, যৌবনে কলঙ্ক হলো, যৌবনে কলঙ্ক হলো। বাল্যকাল আমার খেলাই গেল, ওরে যৌবনে কলঙ্ক হলো। আমার বৃদ্ধকাল সামনে এলো, বৃদ্ধকাল আমার সামনে গেল, সমনে হলো অধিকারী। আমার বৃদ্ধকাল সামনে এলো, আমার বৃদ্ধকাল সামনে এলো বাবা, সমনে হলো অধিকারী। দিনে দিনে হলো আমার, এদিন হলো আখেরি আর। দিনে দিনে হলো আমার, এদিন হলো আখেরি। তাই বলবো তুমি কথাগুলো দয়াল। সর্বপ্রথম আমি আমার দেহ নিয়ে আমি জানতে চাবো। এই পায়ের নখ আর মাথার চুল, এটাই হলো মেন কোরআন। 30 পারা কোরআন আছে না? তা দেহ কোরআনকে যদি না সাদা হয়, কাগজ কোরআনের কোনো দাম নাই। কোরআন আপনি ঘরের মধ্যে হাজার হাজার বছর রেখে দেবেন, কোনো কাজ নেই যদি এই মানুষে না পড়ে, তাই তো? তাই মানুষটাই হচ্ছে তেল কোরআন, এই মানুষটাই হচ্ছে আসল। তাহলে আমি আমার দেহের মধ্যেই তোমার সঙ্গে আজ জানাজানি হবে আমার এই দেহের যে বিষয়গুলো। আর যে আশাতে ভবে আশা, আমার আশাই হলো ভগ্ন দশা। যে আশাতে ভবে আশা, আমার আশাই হলো ভগ্ন দশা। এবার
বুঝলে এর মাধ্যমে তুমি কিছু চাইতে হবে না, অটোমেটিকই তুমি পেয়ে যাবে। যদি তুমি এইখানে ঠিকঠাক ভাবে মতটা নিয়তটাকে তুমি ঠিকঠাক রাখতে পারো বাবা, তাহলে তোমার আর কিছু চাইতে হবে না। কারণ ভক্তের কোনো চাওয়া থাকে না। এখন তুমি বলেছো শিষ্য তোমার চাওয়া আছে, ঠিক আছে, চাও। এবার গুরু পদে ওরে না ডুবিলে তোমার জনম যাবে অকারণ। গুরু পদে ডুবে থাকো মন, আর গুরু পদে ডুবে থাকো মন। হ্যালো, রিভাব লাগবে আসলে, রিভাব। মহাজন বলেছে গুরু পদে ডুবে থাকতে হবে। হ্যালো, গুরু পদে না ডুবিলে তোমার গুরু পদে ও বাবা, গুরু পদে না ডুবিলে, গুরু পদে না ডুবিলে তোমার জনম যাবে অকারণ। গুরু পদে ডুবে থাকো মন, এবার গুরু পদে ডুবে থাকো মন। গুরু শিষ্যের এমনি ধারা, চাঁদের পাশে থাকে রে তারা। গুরু শিষ্যের এমনি ধারা, চাঁদের কোলে থাকে তারা, আইনাতে লাগাইয়া পারা, আইনাতে লাগাইয়ার পারা দেখে তারা ত্রিভুবন। গুরু পদে ডুবে থাকো মন, বাবা গুরু পদে ডুবে থাকো মন, হ্যাঁ গুরু পদে ডুবে থাকো মন। ভক্ত যদি হয় কায়েমি, করলে দেয় তার মন্তরি বাণী, করলে দেয় তার মন্ত্রদানি। ওরে ভক্ত যদি হয় কায়েমি, গুরু করলে দেয় তার মন্ত্রদানি। এবার নিজ গুণে হয় চক্ষুর দানি, নিজ গুণে হয় চক্ষু দানি, নইলে অংশ গুরু পদে ডুবে থাকো মন, বাবা গুরু পদে ডুবে থাকো মন, ওরে গুরু পদে ডুবে থাকো মন, তুমি গুরু পদে ডুবে থাকো মন।
গানের ভিতরে বলেছে, গুরু শিষ্যের এমনি ধারা, চাঁদের পাশে থাকে তারা, ঠিক তদ্রূপ চাঁদের কোলে যেমন তারা থাকে, সে তারা এখানে নড়াচড়া করে, লাফালাফি করে না, কি করে? শান্তভাবে থাকে। ঠিক গুরু শিষ্য, গুরু ভক্তর ভাবটা ঠিক সেই জায়গায়। কি হয়, একজনের আলো থেকে আর একজনের আলো হয়ে উভবিত ভাবে তোরা একটা কুলে ঝলমল করে। ঠিক তদ্রূপ এই যে সাধুকুল, এই যে সাধু সমাজ, এখানে যারা ভক্তবৃন্দ এসেছে, বসে আছি আমরা এখানে, আমাদের সবাই এটা চাঁদের হাট বাজার, বুঝলি খেপা? এখানে খুব শান্তভাবে মনটাকে নিয়ে যদি তুমি চাইতে পারো তাহলে অনেক কিছু পেয়ে যাবে, মানুষ দেবে। তো যাক, তুমি বলেছো এই যে যাকে নিয়ে তুমি এত লাফালাফি করছো, মানে তোমাকে থাকতে দিচ্ছে না, ঠিক কে? তোমার দেহের ভিতরে যে 10 ইন্দ্রিয় আর 16 জন মোটে, এগুলা কোথায় কিভাবে থাকে? এগুলা থাকে কিভাবে থাকে? মানুষের মনের ভিতরে দেখবেন একটা ছবি আছে, একটা নিরিখ আছে। এখন এই নিরিখের ভিতরে যদি যখন যেটা উদয় হবে, সেটা মন যখন উদয় করলো, এখন বিবেক সেখানে তার সঙ্গ দেবে না, খারাপ কাজে সঙ্গ দেবে না। কি বলবে? ওটা করিস না, ভুল হবে, ওখানে যাস না, ভুল হবে। এখন মন বলবে সে তো মানা করছে, তো যেয়ে দেখি কি হয়। এখন কাম সাধারণত বলে যে কাম নিচে থাকে না, কাম থাকে বাম দিকে, কারণ কামের জন্মই হলো বাম সাইডে। এখন এই কাম হইতে যখন আমাদের কাউকে দেখি, তারা মনের মধ্যে যে একটা ছবি আঁকি, এই ছবিটার ভিতরে যে কাম, সেটা মূর্তিটা হয়ে গেল, সেটা আস্তে আস্তে নিচের দিকে কর্ম থেকে প্রবাহিত হয়, সেই ছবিটাকে নিয়ে গিয়ে কর্মের মধ্যে যায়। তাহলে আগে তোমাকে কাম, সেটা উৎপত্তি কোথার থেকে হয়? চোখে তুমি যেটা দেখলে, সেই চোখ থেকে যেটা মাথার মধ্যে মেমোরিতে লোড হলো, লোড থেকে যেটা পুরো দেহের মধ্যে ছড়াচ্ছে, এর ভিতরে এক জায়গায় কি ঠেকলিবে কোনায়। এর ভিতরে সাধু মহাজন, আপনারা জ্ঞানী মানুষ, আরো কিছু রাস্তা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে লোভ আছে, অহংকার আছে, এগুলোর উৎপত্তি কোথাও কারো থেকে হয়। দেহের মধ্যে কি কোনোদিনও কে করতে পারবে? আবার হাত কাজ ছোট বাজাও, এই হাতকে যদি বলি হাত, তুই একটা খারাপ জিনিস ধরতো, হাত কোনোদিনও পারবে না, হাতের ক্ষমতা নেই। যখন মন নাকে নাচাও, বলাবে ধর। এই যে একটা বিষয়, তাহলে এগুলো ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় দমন করতে হবে তোমাকে। ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে যদি বশ করতে পারো, তাহলে বাবা তোমার ঠিক আছে। ওই দেখা যায় আনখানো অচন মানি সচিন শহর, ওই দেখা যায় আনখানো অচিন মানুষ, অচিন শহর। এবার সিরাজ সাকাইলা লোন রে তো, সিরাজ সাকাই
পদে ডুবে থাকো মন। বাহ, গুরু পদে ডুবে থাকো মন, একটু পয়সাটা দাও। গুরু পদে না ডুবিলে তোর জন্ম যাবে অকারণ। হ্যাঁ, আমার তো জন্মটা অকারণেই যাবে, এটাই তো আমার কাজ। তা যেন না যায়, তার জন্যই তো তোমার কাছে আজ জানা। তবে একটি কথা বলেছে উঠে, কথাটা আমার খুব দুঃখ লেগেছে, যে কালকে আদম শয়তান গান করলাম, দিনের বেলা আবার তুমি নিজে নিজে করলে। ভাই, এটা আমার নিজের নয়, তুমি বসেছিলে, আমু বসে আছি। আর মুস্তাকিম কোনো কথা ফেলে না, আমার মাইন্ডে ধরে। তা তুমি বলেছো যে তুমি নিজে নিজে, না এটা আমার নয়। তুমি যদি বলো পালা চেঞ্জ করতে, তাও আমি রাজি। মুস্তাকিম ভয় করে না। এইবার আমাকে বললো যে মুস্তাকিম তুমি ওঠো, এই যে আমাদের কমিটির যিনি ছিল, আমার কার্য আমি উঠলাম। এইবার উঠার পর আমার করণীয় কি? টাইম হয়ে যাচ্ছে, তাহলে তো একটা পালা নিতে হবে। তাহলে আমি শিক্ষা গান করতে পারি না প্রথম, তাহলে উঠেছি যেখানে আগে দণ্ড করতে হবে। ওই হিসাবে ভাই আমি দণ্ড করেছি। এটা তোমার বুঝার ভুল, এইটা তোমার বুঝার ভুল ভাই। এরকম বলবা না যে তুমি তোমার মতো পালা, এইগুলার নাম নেওয়ার জন্য ভাই এইগুলা বলবা না, খারাপ লাগে। তুমি পালা চেঞ্জ করতে পারো, আমি তাতেও রাজি। করো তুমি দন্য, আমি যেরকম শিখাবে মুর্শিদ চালাচ্ছি, সমস্যা কি? দুজনা তো গান করবো, টাকা নেবো দুজনায়, সমস্যা কি? সমস্যা নাই। হ্যাঁ, এরকম কথা বলবা না। তো দয়াল, আমি বলেছিলাম আমার এই দেহের মধ্যে 16 জন, 10 ইন্দ্রিয় 6 রিপু, এদের ডিউটিটা কি? এরা কেন আমার দেহের মধ্যে আসলো? এইটা আমার মূল বিষয় জানার ছিল। তো যাই হোক, দয়ালের কৃপা হয়নি, হবে মনে হয়, যখন হবে তখন বলবে। গুরু পদে ডুববো কেমন, প্রেশারটা দিয়ে রাখো না, মুখেরটা হাত দিচ্ছি মানে বারবার। হ্যালো, বলো তুমি তার বিবারণ। তোমার ওই জায়গায় গান দিলাম আমি। গুরু গুরু সবাই বলে, বলো গুরু কে আমার। তাই তো গুরু গুরু সবাই বলে। যেমন আমি যদি কোনো জায়গায় পড়াশোনা করতে যাই, স্কুলের বিষয় নিয়ে, একটা গুরু, এগুলো হচ্ছে শিক্ষা গুরু। তুমি একজন আমার কাছে শিক্ষা গুরু, তাই গুরু তো সবাই বলে, গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে আমার। তোমার ভাবে ডুববো কেমন দয়াল, বলো তুমি বিবরণ। থাকলো তোমার কাছে গান, এবার বিবেচনা তোমার কাছে। গুরু পদে কেমন ডুববো দয়াল, ও দয়াল গুরু পদে, গুরু পদে কেমন ডুববো, বলো গুরু বিবরণ বিবরণ। গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে আপন, গুরু
অনেকে কয় অনেক মতে ঐক্য হয় না আমার মনের সাথে। এখন গুরু তিনি কি মতে এখন ভজন সাধন করি কার? মেলাজন তো মেলা রকম কথা বলে, আর এখানে গুরুর তার অভাব নাই। তাহলে আসল যে বিষয়টা সেটা তুমি তুলে ধরো, এদিক ওদিক বলে কোনো কাজ নয়। ভাব বুঝে ভাবের কথা বলতে হবে, তাই তো? ভাব বুঝে যদি ভাবের কথা না বলা যায়, সে ভাব থেকে না, তাহলে সব জায়গায় সব কথা খাটে না। যেখানে যেমন সেখানে তেমন। তাহলে আমি যেমন চাইছি তেমন তুমি দাও। শিক্ষা গুরু হয় পথের পরিচয়, এই কথা গো সকলে কয়, এই কথা সকলে কয়। শিক্ষা গুরু পথের পরিচয়, এই কথা গো সকলে কয়। তবে শিক্ষা গুরু মান্য কেনে হয়, মূল গুরু কি ধরে উপকার। ওরে শিক্ষা গুরুর মান্য কেনে হয়, মূল গুরু কি ধরে কি প্রকার। গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে। গুরু গুরু সবাই বলে। দয়াল, ছোট ছোট কথা তোমার কাছে জানার থাকবে আমার। শিক্ষা গুরু পথের পরিচয়, এই কথা সকলে কয়, শুধু আমার কথা নয়। কিন্তু মূল গুরু, যে মূল বস্তু, যে গুরু আমি ধরি কি প্রকার, এখন ভজন সাধন করি কার। তাহলে যে মূল গুরু, এটা মহতে তুলে ধরেছে, তাই মূল গুরুটা আমি জানতে চাই। গুরু অনেক রকমের আছে। ওরে গুরু গুরু সবাই বলে, আবার গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে আমার। এবার গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে আমার। কোন ভাবেতে ডুববো দয়াল, বলো তুমি আমার। কোন ভাবেতে ডুববো দয়াল। আর গুরু ভাবে যদি গো হয়, তবে রক্ত হতে মনি জন্ম পাই। গুরু ভাবে যদি গো হয়, তবে রক্ত হতে মনি জন্ম পাই। ওরে তুমি না কথা বললে আমায়, ওরে তুমি না কথা দয়াল বললে আমায়, বলবে দয়ালকে আমার। গুরু গুরু সবাই বলে, বলো গুরুকে আমার। গুরু গুরু
সবাই বলে। না 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 না। তাহলে আমার শুধু বলার দরকার বলে যাব, আপনারা শ্রোতাগণ আছেন এই নাই আসরে আমরা দুজন পালা করব ভাবের আসরে গো, ভাবের আসরে। এই নাই আসরে কত জ্ঞানী শ্রোতায় সবার চরণে ভক্তি মুস্তাকিম জানাই যে এবার তুমি ভাবের কথা না বলিলে দয়াল ভাবের কথা না বলিলে তোমার ভাবে ডুববো কেমন। গুরু গুরু সবাই বলে, বলো গুরু কে আমার, গুরু গুরু সবাই বলে। তা গুরু ভাবে যদি মনি জন্ম হয়, ভালো করে একটু বুঝবেন, এটা আদায় করে নেবেন আস্তে। বাতাসা দেখে আবার এদিকে খেয়াল থাকে যেন, নাহলে আবার বলবে যে মুস্তাকিম ও গাইতে পারলো না। ভাবে যদি মনে হয় রক্ত হতে মনি জন্ম পায়, তুমি কথা ভাবের কথা না বললে আমার জন্ম বিফলে যায়। তাহলে এই যে রক্ত যে হতে মনি জন্মটা পাচ্ছে, এটা কিভাবে কোন সাধনে এটা পাওয়া যায়, এটা তুমি বলো। আর শাহ ইমরান বলে ওরে গুরু নির্ণয় দয়াল না হলে আমার জনম বিফলে যায়। আয় শাহ ইমরান বলে গুরু নির্ণয় ওরে না হলে আমার ওগো দয়াল জনম বিফলে যায়। তুমি গুরু নির্ণয় কি করে হয়, তুমি জানাও মোরে গুসাই, জানলে করি চরণ সার। তুমি জানাও মোরে ও মন গুসাই, জানাও জানলে করি চরণ সার। গুরু গুরু সবাই বলে, বলো গুরু কে আমার, গুরু গুরু সবাই বলে। আর শাহ ইমরান বলে গুরু নির্ণয় দয়াল না হলে আমার দয়াল জনম বিফলে যায়। শাহ ইমরান বলে গুরু নির্ণয় দয়াল না হলে আমার জনম বিফলে যায়। ওরে জানাও মোরে ও গো গোসাই, চিনলে করি চরণ সার।
কেন মোরে ও মন গোসাই চিনলে করি চরণ সাই গুরু গুরু সবাই বলে বলো গুরু কে আমার গুরু গুরু সবাই বলে তুমি না কথা বললে ভাবের কথা না বলিলে কেমন ওই ভাবে গো ভাই গুরু গুরু সবাই বলে বলো গুরু কে আমার গুরু গুরু সবাই বলে বলো গুরু কে আমার গুরু গুরু সবাই বলে বলো গুরু কে আমার গুরু গুরু সবাই বলে। ওরে বিশ্বাস ভক্তি আদব কায়দা, ওরে ভক্তি বিশ্বাস আদব কায়দা প্রেম সোহাগার জ্ঞানে করে ভাব বুঝা নাও আগে খ্যাপা গুরুর ভাব বুঝা নাও আগে। তুমি আগে গুরুর ভাবটা বুঝে নাও, যদি ভাবটা না বুঝতে পারো তাহলে তুমি সারা জীবন গুরু 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 করে বেড়াইলেও তোমার গুরু সাই দেবে না, তুমি খুঁজেও পাবে না। তাহলে এই স্বর্মচককে ফেলে দিয়ে যেটা আর একটা নয়ন আছে জ্ঞান নয়ন, সেই নয়নটাকে উজ্জ্বল করতে হবে। আরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে ভাব বুঝা নাও আগে গুরু ভাব বুঝা নাও আগে, ভাব বুঝা নাও আগে গুরুর ভাব বুঝা নাও আগে রে ওরে ভাব বুঝা নাও আগে। আর ধরলে গুরু মিলবে খোদা দলিলে আছে সদা আদবে কইরো সেজদা যারে ভালো লাগে তোমার যারে ভালো লাগে। ধরলে গুরু মিলবে খোদা এবার কোরআনে আছে সাদা আদবে কইরো সেজদা যারে ভালো লাগে তোমার ওরে যারে ভালো লাগে। এবার বাচ্চা মাথা কেউ বেচো না খাপারে মরণেরও আগে ও ভোলা মনি মন মন রে আর বাচ্চা মাথা কেউ বেচো না আর মরণেরও আগে। এবার দুদাল বান্দা কলে মাছর, দুদাল বান্দা কলে মাছর বিচার করবেন গুরু ত্যাগের ভাব বুঝা নাও আগে গুরু আরে ভাব বুঝা নাও আগে, তুমি ভাব বুঝা নাও আগে গুরু ওরে ভাব বুঝা নাও আগে রে আবার ভাব বুঝা নাও আগে। তাহলে গুরুর হলো তোমার এই ভাব, ভাব বুঝে নাও আগে বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে। গুরু শুধু গুরু করলে হবে না বাবা, এর ভিতরে প্রেম ভক্তি ভাব আদব কায়দা সবকিছু তোমাকে বাড়িতে রেখে আসতে হবে। দিয়ে একটা শুদ্ধ সুন্দর একটা শান্ত বিষয় নিয়ে তোমাকে তার কাছে আসা লাগবে। আর তাকে তুমি কি করে পাবে? তুমি এখানে ঘুরতে ঘুরতে পাবে এবং তাকে দেখে বুঝতে পারবে তার নকশা নমুনা তার আদব কায়দা বিবেক বুদ্ধি। তোমার যদি জ্ঞান থাকে তাহলে তুমি বুঝে নেবে।
আর তার থেকে বড় বড় পরিচয়, সে যেই হোক না কেন, তোমার মনের থেকে যদি বিশ্বাস করো বাবা, মনের থেকে বিশ্বাস করো যে এই ব্যক্তি আমার গুরু, ইনি হলেন আমার সব, আমি আর কোনো ধন চাই না, তাহলে তোমার কাছে সেই সব। আর যদি মনে করে যে ওই পরে সলি মসবি করিমের বেটা ওর গুরু হইতে পারে, এখানেই গন্ডগোল। এখানে কোনো এইরকমে দেখে শুনে বিচার করে গুরু হয় না বাবা। গুরু সেটা বিশ্বাস, ভক্তি, প্রেম, তাহলে গুরু পাওয়া যাবে। আর গেলে গুরু ভক্তের বাড়ি, ও সেদিন মিলন করলে স্বামী স্ত্রী, সুখাবে তোর দেহু তোরে, ধরবে নানান রোগে পাগলা, আর ধরবে নানান রোগে। ওরে গেলে গুরু ভক্তের বাড়ি, ও সেই দিন মিলন করলে স্বামী স্ত্রী। কথাগুলো শোনো, সুখাবে তোর দেহু তোরে, ধরবে নানান রোগে খেপা, আরে ধরবে নানান রোগে। তুমি পীরের আগে ঘুমায়ও না, ও তোমার সে যদি রয় জেগে, ভীমন মনিমন মন রে, গুরুর আগে ঘুমায়ও না, সে যদি রয় জেগে। ও তোমার হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, ওরে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝানাও, আগে ভাব বুঝানাও, তুমি ভাব বুঝানাও আগে পাগলা, এবার ভাব বুঝানাও আগে রে, ওরে ভাব বুঝানাও আগে। তাহলে আবার বলেছে, গেলে মুর্শিদ বা গুরু ভক্তের বাড়ি, সেই দিন যদি মিলন হয় স্বামী স্ত্রী, সুখাবে তোর দেহতুরি, ধরবে নানান রোগে। এটা এই এত বড় শক্তি, সেটা কার শক্তি? সেটা আল্লাহর শক্তি। কাকে করার জন্য? কাকে অবহেলা করার জন্য? এই গুরুকে অবহেলা করার জন্য তোমার নানান রোগ হইতে পারে, দেহ শুকাইতে পারে, আবার তোমার হালাল বস্তু হারাম হয়ে যাবে খাইলে খানা গুরুর আগে। তাহলে গুরুর ভাব বাবা ঠিক এইরকম। গুরু তো সহজ কথা নয়। গুরুকে গুরু বলা যাবে? যাবে। তার সামনে গিয়ে তার নামের একটা কায়দা আছে, তার একটা কৌশল আছে, তার একটা বিষয় আছে, তাকে সেইভাবে রাখতে হবে নাকি বাবা? তবেই তুমি সাকসেসফুল হবে। না হইলে দু চারটে কথা, দু চারটে গান, অনেক কিছু যুক্তি, মানুষ তর্ক অনেক কিছু করতে পারে, কিন্তু শান্ত সবাই হতে পারে না। এটা বড় রোগ। আগে শান্ত হও। তুমি ইশারাতে বুঝে নিও তোমার কোন ধন গুরুর অতি প্রিয়। যাবার আগে সপে দিও যখন যাহা লাগে তাহার, আরে যখন যাহা লাগে। তুমি ইশারাতে বুঝে নিও ও তোমার কোন ধন গুরুর অতি প্রিয়। ওরে যাবার আগে সপে দিও যখন যাহা লাগে তাহার, যখন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে
এই যে এখানে আমাদের বিজু বাবাজি আছেন, জয়গুরু, এর যে একটা কায়দা কৌশল, কিন্তু তিনি দেখেন শান্তভাবে এসে বসে আছেন। আপনারা সবাই সুন্দর একটা পরিবেশ, চাঁদের বাজার, এক সুন্দর এই পরিবেশ। এর আগে এসেছিলাম, ভালো লেগেছে। এবারও আপনাদের চরণধুলি পাওয়ার আসে এসেছি, এবারও ভালো লাগলো। তো যাই হোক, আমার পালা আমি এখান থেকে রাখি, পরে আবার ভক্ত হয়তো কিছু বলুক, যেভাবে বলবে আমি যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ও তুমি ইশারাতে বুঝে নিও, তোমার বন্ধন গুরু ও অতি প্রিয়। যাবার আগে সই পার দিও বাবা, যখন যাহা লাগে